কুলের জালের প্রথম ওচল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর প্রথম ওচলে এই যে মাছ, এখানে কিন্তু চাওড়া আছে। আবারও কিন্তু চলে এসেছি নদীর ধারে। আর আজ কিন্তু পূর্ণিমার কোটাল। তো পূর্ণিমার কোটালের প্রথম দিনে যাব জাল দিতে। তো চলো দেখা যাক জাল দিয়ে আজ কি মাছ পাই। আর আজও কিন্তু একাই এসেছি নদীর ধারে। আর আজ কিন্তু নদীতে প্রচুর ঢেউ হচ্ছে। তো চলো বোটটাকে আগে বের করে নিই, তারপরে ওই পারে যাব। তো নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম ওই পারে যাওয়ার জন্য। নদীতে কিন্তু প্রচুর ঢেউ হচ্ছে বন্ধুরা। তো চলো ওই পারে যাওয়া যাক। তো ওই পার থেকে কিন্তু আমরা এই পারে চলে এসেছি, যেখানে আমরা জালটা দিই প্রতিগণে। দেখো এই জঙ্গলের ধারে যে। তো এখানে ভাটা লাগতে এখনো একটু দেরি আছে। আর আজ কিন্তু একটা নয় দুটো জাল দেব। এই যে নৌকার একটা এই সাইডে জাল আছে, একটা এই সাইডে। তো প্রথম এই সাইডের জালটা পড়বে কুলে। আর মিডিলের ওই যে পিছন দিকের ছোলটা, ওইখানে আরেকটা জাল পড়বে। দুটো জাল দিয়ে কি কি মাছ পাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে। তো চলো প্রথমে জঙ্গলের সাইডে জালটা দিয়ে নিই, তারপরে মিডিলের সাইডে জালটা দেব। তো এখানে কিন্তু কুলের সাইডে জাল দিয়ে আমরা ছেড়ে দিয়েছি, কারণ আরও একটা জাল দিতে হবে। এই যে কুলের সাইডের জাল ওখানে ছেড়ে দিয়েছি। আর এই ছোলে কিন্তু আরও একটা জাল পড়বে। আর জাল কিন্তু নৌকাতেই আছে। তো চলো বাইরের জালটাও দিয়ে নেওয়া যাক। তো আমাদের কিন্তু সেকেন্ড জালও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সেকেন্ড জালের যে কুলের সাইডের হাতলের যে কাছি, সেই কাছিটা কিন্তু নিচে ভাঙনে কোনো গাছের সাথে বেঁধে আছে, সেই জন্য সলি দেওয়া হয়নি। আর কুলের সাইডের যে জালটা আমরা ছেড়ে গিয়েছিলাম প্রথম, সেটাকে এসে এখন সলি দিয়েছি। আর জঙ্গলের দিকে কিন্তু প্রচুর মেঘ করেছে। তো বলতে না বলতেই কিন্তু এখানে বৃষ্টি চলে এসছে। আর দূরের দিক থেকে দেখো সাদা হয়ে বৃষ্টি আসছে ওই যে। আর নদী কিন্তু এখন পুরোই শান্ত। আমরা যখন বাড়ি থেকে আসছিলাম তখন কিন্তু প্রচুর ঢেউ হচ্ছিল নদীতে। প্রচুর জোর বৃষ্টি চলে এসছে। আর দূরে কিন্তু যে নৌকাটা দেখা যাচ্ছিল, সেই নৌকাটা একদমই দেখা যাচ্ছে না।
তো বাইরে কিন্তু প্রচুর জোর বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমরা নৌকার যে ছই থাকে বা ছপ্পর বলে সেটার ভিতরে বসে আছি। তো দেখো বাইরে প্রচুর জোর বৃষ্টি হচ্ছে। তো আমাদের যে বাইরের জালটা ছিল গাছের গায়ে বেঁধে ছিল কুলের কাছি, তো ছাড়িয়ে গিয়ে কিন্তু একা একাই শলি নিয়ে নিয়েছে। ওই যে দূরে চলে গিয়েছে, ছিল এইখানে ছিল। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বেরোনো যাচ্ছে না বাইরে। তো একটা জাল ওইখানে কেটে গিয়েছে, ওটা বাইরের জাল। আর কুলের জাল কিন্তু এইখানে আছে। এই যে বৃষ্টির শেষে কিন্তু নদীতে প্রচুর টান ছেড়ে দিয়েছে। পিছনের জালের ব্যারেল কিন্তু প্রায় ডুবে যাওয়ার মতন হয়েছে, অল্প অল্প জেগে আছে। আর সামনের জালেও সেম। সুন্দরবনে বৃষ্টি আসার আগের মুহূর্তটা কেমন লাগে তোমাদেরকে দেখাই, চলো। এই যে তো ওটা কিন্তু শহরের পাড়, আর শহরের পাড়ে এই জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখানে কিন্তু অনেকটাই টাইম কেটে গিয়েছে, আর আমাদের দুই জালের প্রথম ওচল দেওয়ার টাইম কিন্তু হয়ে গিয়েছে। তো চলো দুই জালের প্রথম ওচল দিয়ে দেখি কি কি মাছ পড়েছে আজ। তো আমাদের কিন্তু এখানে কুলের জালের প্রথম ওচল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর প্রথম ওচলে এই যে মাছ ব্যারেলে আছে চাওড়া, এখানে কিন্তু চাওড়া আছে। তো এটা কিন্তু কুলের জালের। এবার যাব বাইরের জালের এখানে। তো চলো বাইরের জালে যাওয়া যাক। তো বাইরের জালে কিন্তু এখানে খুব একটা বেশি মাছ পড়েনি। দেখো তোমাদেরকে দেখাই, শুধু কটা ফ্যাসা মাছ পড়েছে বড় বড়, আর কিছুই পড়েনি। তো চলো মাছগুলো বেছে নেওয়া যাক, তারপরে আবারও সেকেন্ড ওচলের জন্য ওয়েট করব। তো চলো মাছগুলো বেছে নেওয়া যাক। তো আমাদের প্রথম ওচলের মাছ বেছে কমপ্লিট করার পর কিন্তু আমরা আবার সেকেন্ড ওচলও দিতে চলে এসেছি। আর
প্রথম ওচলের মাছ আর সেকেন্ড ওচলে কি মাছ পাই সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো সেকেন্ড ওচলটা তোলা যাক। তো এখানে কিন্তু সেকেন্ড ওচলের মাছ দেখো তোমরা, এই যে সেকেন্ড ওচলের মাছ এটা। আর চিংড়ি মাছ কিন্তু এখানে আছে, কাঁংড়া আছে 3টে বড় বড়। তো চলো সেকেন্ড ওচলের মাছ বেছেও কমপ্লিট করে নেওয়া যাক। আর মিডিলের জালে সেকেন্ড ওচল কিন্তু দেবো না, একেবারে কিন্তু জাল তুলে বাড়ি নিয়ে যাব। তো দেখতে দেখতে কিন্তু অনেকটাই টাইম কেটে গিয়েছে। আর সেকেন্ড বারের ওচল বাছার পর কিন্তু আমরা দ্বিতীয়বার কোনো ওচল দেইনি। তো এখন ওই পারে যেতে হবে বাবাকে আনতে, কারণ দুটো জাল দেওয়া একা তোলা যাবে না। তো চলো ওই পারের দিকে যাওয়া যাক, তারপর ওই পার থেকে এসে জাল তুলবো। তো বাবাকে কিন্তু ওই পার থেকে নিয়ে আসার সাথে সাথে বাবা এখানে কুলের সাইডে জালটা তোলার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে। আর আমরা সর্বপ্রথম কুলের জালটাই তুলছিলাম। তো চলো বাবার সাথে মিলে জালটা তুলে নেওয়া যাক। এখানে কিন্তু কুলের সাইডে জালটা তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা মিডিলের জালে চলে এসেছি। বাবা কিন্তু জালের দিকে নৌকাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের মিডিল জালও তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকের সারাদিনে যে মাছ পেয়েছি, এখানে কিছু চিংড়ি মাছ আছে, আর এখানে কিছু আমাদি মাছ আছে, ছোট গাংমৌটি, সীতাপাটি। আর কাগজে কিন্তু জালের লাস্টের দিকের কিছু অবশিষ্ট মাছগুলো এখানে রেখে দিয়েছিলাম। আর এ সাইডে আছে 4 থেকে 5টা কাঁংড়া, কিছু চিংড়ি মাছ, আর চাওড়া চিংড়ি আছে 5 থেকে 6 কিলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।